দর্শক, আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই শিরোনাম। কর্মচাঞ্চল্য ফিরেছে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউসে। শুরু হয়েছে শুল্কায়ন, 7 দিনেই কেটে যাবে কন্টেইনার জট, আশাবাদী কর্তৃপক্ষ। আজকের থেকে পুরো দমে কাজ শুরু হয়েছে। আমরা আশা করছি এই অবস্থা চলতে থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। চট্টগ্রামের নির্বাচন কমিশনের চালু করা ক্র্যাশ প্রোগ্রামে মিলছে সুফল। প্রথম 6 মাসে সংশোধন হয়েছে 45,000-এর বেশি এনআইডি। তদন্ত করাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং আবেদনকারীর সরজমিনে তার বাড়িতে গিয়েও তদন্ত করতে হয়। নামের সাথে মানুষের সম্পত্তি উত্তরাধিকার সম্পর্কিত, যার জন্য বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর। চট্টগ্রামে হঠাৎই মাস্ক ও স্যানিটাইজার সংকট, বিক্রেতাদের নানা অজুহাত, অসাধু ব্যবসায়ীদের সতর্ক করলেন মেয়র। শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। যাচ্ছি পুরো খবরে। দুদিন পর ফের কর্মচঞ্চল চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউস। শুরু হয়েছে শুল্কায়ন, পণ্য ওঠানামা ও খালাস কার্যক্রম। তবে কমপ্লিট শাটডাউনের কারণে বন্দরে সৃষ্ট কন্টেইনার জট কাটতে সপ্তাহখানেক লাগবে বলছে কর্তৃপক্ষ। আর এই সময়ে আটকা পড়া পণ্য চালানের ডেমারেজ মওকুফ চান ব্যবসায়ীরা। কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের পর রোববার রাত থেকে চট্টগ্রাম বন্দরে অপারেশনাল কার্যক্রম আংশিক সচল হলেও সোমবার সকাল থেকে পুরোদমে কর্মচঞ্চল বন্দরের সব টার্মিনাল, জেটি ও ইয়ার্ড। কন্টেইনার উঠানামা, আমদানি পণ্য খালাসের পাশাপাশি আইসিডি থেকে রপ্তানিবাহী কন্টেইনার ঢুকছে বন্দরে। দুদিনের শাটডাউনে 7,000 কন্টেইনার ডেলিভারি না হওয়ায় বন্দরেরই মধ্যে সৃষ্টি হয়েছে রেকর্ড পরিমাণ জট। বহির্নোঙর ও খালাসের অপেক্ষায় প্রায় 20টি জাহাজ। এক্সপোর্ট কন্টেইনারও জমে গিয়েছিল এবং ইম্পোর্ট কন্টেইনারও ডেলিভারি বন্ধ থাকার কারণে আমাদের স্থিতি প্রায় 41,000-এর উপরে গিয়ে ঠেকেছে। তো আমরা এখন আজকের থেকে পুরো দমে কাজ শুরু হয়েছে। আমরা আশা করছি এই অবস্থা চলতে থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। চিত্র পাল্টেছে চট্টগ্রাম কাস্টমস হাউসেও। দুদিন তালাবদ্ধ থাকা সব কক্ষ খুলেছে। আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম শুরু হওয়ায় দ্রুত পণ্য খালাসের চেষ্টায় তৎপর সিএনএফ এজেন্টরা। কর্মচারীরা বলছে যে এরা যদি চাকরি যদি না দেয় তাদের বিরুদ্ধে অ্যাকশন, তাহলে অ্যাকশন আগে গেল না, আগে সরকার চোখে দেখে নাই। বন্দর ড্যামেজ, কাস্টমসের যে দেরি, এর ফলে সাধারণ জনগণের উপর এটা বর্তাবে। এনবিআর এমন একটা অবস্থানে গেছে যে কোনো আলোচনাই করবো না এনবিআর চেয়ারম্যান পদত্যাগ ছাড়া। এটা কিন্তু খুবই জঘন্য একটা সিদ্ধান্ত। প্রতিদিনের কাজ আমরা প্রতিদিন শেষ করতে চাই, এটা আমাদের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো। কর্মবিরতি ও এরপর কমপ্লিট শাটডাউনের ক্ষতি পুষিয়ে নিতে কাস্টমস হাউস শুক্র ও শনিবারও খোলা রাখার দাবি স্টেক হোল্ডারদের। জরুরি সেবা এলাকা হিসেবে ঘোষণা করে এখানে যাতে কোনো আন্দোলন সংগ্রাম স্মুথলি কাজ করা যায় সেই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দীর্ঘ অনুরোধ রইল। জটটা যদি আমরা আস্তে আস্তে যদি নিভাইতে চাই, সেই কারণে আমাদের মনে হয় কর্ম যে ঘন্টা এটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায়, যেমন শুক্রবার শনিবার যদি খোলা রাখে এটা আদেশ করে, তাহলে হবে কি যে আমাদের যে ক্ষতিটা হয়েছে ক্ষতিটা হয়তো আস্তে আস্তে আমরা পূরণ করতে পারবো। দেশের মূল রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলছেন বন্দর ব্যবহারকারীরা। এই সময়ে বন্দরে আটকা পড়া পণ্য চালানের ডেমারেজ মওকুফের দাবি জানান তারা। চিটাগং পোর্টকে যদি 4 গুণ চার্জ দিতে হয়, $48 জায়গায় $192 পার ডে, এই টাকা দিয়ে তো আর বাজারে মাল বিক্রি করলে সেই টাকা তো আপনারা দিবেন, জনগণ দিবেন, ব্যবসায়ীদের পকেট থেকে দিবে না, জিনিসপত্রের দাম বাড়বে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সহকর্মী মামুনুর রশিদ অভিযুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে, তার কাছ থেকেই জানবো বন্দরের সবশেষ খবর। কি অবস্থা এখন বন্দরের? সপ্তাহখানিক সময়ের মধ্যে কি কন্টেইনার জট স্বাভাবিক হতে পারে? রবিন, 1 সপ্তাহর মতো সময় লাগতে পারে। এই যে গত 2 দিন ধরে কমপ্লিট শাটডাউন ছিল, সেই কন্টেইনার জট একেবারে স্বাভাবিক হতে 8-10 দিন তো সময় লাগবেই, সেটি বলা যায়। এবং মূলত আজ সকাল থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে এবং বন্দরে জাহাজ থেকে আমদানি কন্টেইনার নামানো হচ্ছে এবং বেসরকারি ডিপো থেকে রপ্তানি কন্টেইনার বন্দরে এনে জাহাজে তুলে দেওয়া হচ্ছে। বন্দর থেকে কন্টেইনার খুলে পণ্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খালাস এর মধ্যে শুরু হয়েছে। এবং এই যে গত কয়েকদিন কমপ্লিট শাটডাউনের কারণে বন্দরে কন্টেইনার যে জট তৈরি হয়েছে, সাধারণত
35 থেকে 40 হাজার বন্দরের কন্টেইনার জট থাকে, কিন্তু এই কলম বিরতির কারণে, শাটডাউনের কারণে সেটি 45 হাজার ছাড়িয়েছে কন্টেইনার জট। ফলে এই যে স্বাভাবিক হতে যে প্রক্রিয়া, সেটি একেবারেই সপ্তাহে খানেক সময় লাগতে পারে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। এবং বন্দর যারা ব্যবহারকারী তাদের এই সময়টাতে অনেক বেশি লসের সম্মুখীন হতে হবে, এই নিয়ে কিন্তু তাদের মধ্যে একেবারে অসন্তোষ প্রকাশ দিয়েছে। তারা এই যে ড্যামারেজ বিভিন্ন কর্মসূচি প্রত্যাহারের পর গতকাল রাত থেকে কিন্তু কম পরিসরে কাজ শুরু। আগে কিন্তু সকালে বন্দরের জেটিতে বেরানো একটি জাহাজ আসে এবং গতকাল রাতে কাস্টমসের অনুমোদন পাওয়ার পর জাহাজটি থেকে আমদানি কন্টেইনার নামানো শুরু হয় এবং আজকে সকাল থেকে কিন্তু সেখান থেকে আমদানি কন্টেইনার নামানো শুরু হয় এবং আজকে সকাল থেকে কিন্তু সেখান থেকে প্রায় 310টি কন্টেইনার নামানো হয়েছে। এবং কর্মসূচির কারণে আটকা পড়া যে সমস্ত জাহাজ রয়েছে সেই জাহাজ থেকে কিন্তু ওঠানামা কার্যক্রমগুলো রয়েছে, আমদানি রপ্তানি যে সমস্ত কন্টেইনারগুলো রয়েছে মধ্যে আসলে ধীরে ধীরে নামানো হচ্ছে। তবে যে জট তৈরি হচ্ছে সেটি কিন্তু সময় লাগবে এবং যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন তারা আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন যাতে ড্যামারেজ ছিল সেটি যাতে কমিয়ে আনা যায়। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী মামনুর রশিদ আফি। জাতীয় পরিচয়পত্র সংশোধনে দীর্ঘসূত্রতা ও চরম ভোগান্তি লাঘবে চট্টগ্রাম নির্বাচন কমিশনের চালু করা ক্র্যাশ প্রোগ্রামে মিলছে সুফল। বছরের প্রথম 6 মাসে সংশোধন হয়েছে 45,000-এর বেশি এনআইডি। এসব আবেদন 3 থেকে 4 বছর ধরে নিষ্পত্তির অপেক্ষায় পড়েছিল। সেবা প্রার্থীদের হয়রানি কমাতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি নির্বাচনী কর্মকর্তাদের। জাতীয় পরিচয়পত্র সংশোধনে দীর্ঘসূত্রতা ও হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। অনেককে ঘুরতে হয় বছরের পর বছর। সেবা প্রার্থীদের জটিলতা ও ভোগান্তি লাঘবে চলতি বছরের শুরুর দিন থেকে ক্র্যাশ প্রোগ্রাম চালু করে চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশন কার্যালয়, যার আওতায় গত 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত 6 মাসে এনআইডি সংশোধন হয়েছে 45,697টি। অনিষ্পন্ন আবেদন রয়েছে 1,500। এগুলি তদন্তাধীন আছেন। তদন্ত করাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং আবেদনকারীর সরজমিনে তার বাড়িতে গিয়েও তদন্ত করতে হয়, বিভিন্ন সাক্ষীদের বক্তব্য নিতে হয়। এজন্য এই আবেদনগুলি আমরা এই সংক্ষিপ্ত সময়ে পারিনি। চট্টগ্রামে কমিশন কার্যালয়ে মতবিনিময় সভায় কর্মকর্তারা জানান, নিষ্পত্তিকৃত এসব আবেদনের মধ্যে 26,793টি সংশোধন আবেদন মঞ্জুর, 6,183টি আবেদন আংশিক মঞ্জুর এবং 8,432টি আবেদন নামঞ্জুর করা হয়েছে। বর্তমানে প্রতিদিন সংশোধন আবেদন জমা পড়ছে গড়ে প্রায় 60 থেকে 70টি। তবে অসম্পূর্ণ আবেদন ও তথ্য ঘাটতির কারণে জটিলতা সৃষ্টি হয় বলছেন কর্মকর্তারা। নামের সাথে মানুষের সম্পত্তি উত্তরাধিকার সম্পর্কিত, যার জন্য বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর। যে আবেদনটা করবে তার রিলেটেড ডকুমেন্টটা যাতে সে আবেদনের সাথে দিয়ে দেয়, তখন আমরা সাথে সাথে টাইমের ভিতরেই নিষ্পত্তিটা করে দিতে পারি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারে র্যাব পরিচয়ে এক রোহিঙ্গাকে অপহরণের ঘটনায় চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাব 15-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, 11 জুন রাতে হাফিজুল্লাহকে র্যাব পরিচয়ে নিজের ঘর থেকে ডেকে নিয়ে অপহরণ করে চক্রের সদস্যরা। পরে পরিবারের কাছে 15 লক্ষ টাকা মুক্তিপণও দাবি করা হয়। খবর পেয়ে 13 জুন একটি বাড়িতে অভিযান চালিয়ে 2 হোতাকে হেফাজতে নেয় র্যাব। পরে তাদের তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেফতার করা হয়। এর মধ্যে র্যাব থেকে বরখাস্তকৃত সৈনিক সুমন মুন্সিও ছিলেন। তাদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত র্যাবের 4টি ইউনিফর্ম, একটি ফেক আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ, বিভিন্ন দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃত সন্ত্রাসীদের তথ্য মতে আমরা গোয়েন্দা কার্যক্রম আরও বেগবান করব এবং গত 27 জুন শুক্রবার হাফিজুল্লাহ অপহরণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত কুখ্যাত ডাকাত শিকদারকে গ্রেপ্তার করতে সক্ষম হব। শিকদারের দেওয়া তথ্য মতে আমরা গতকালকে খিয়ার মরিচা এলাকায় নিজ বাড়ি থেকে সন্ত্রাসী ফারুককে আটক করতে সক্ষম হব। চট্টগ্রামের সাতকানিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক প্রধান শিক্ষককে দোকানে খুঁটির সাথে বেঁধে প্রকাশ্যে মারধর ও হেনস্থা করা হয়েছে। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাতকানিয়ার বাসিন্দা ভুক্তভোগী বান্দরবান সদরের একটি স্কুলের প্রধান শিক্ষক।
তিনি জানান, ঘটনাটি শুক্রবার বিকেলে স্থানীয় শামসুল ইসলামের সাথে জমি নিয়ে বিরোধ ছিল তার। ঘটনার দিন আলোচনার জন্য তাকে ডেকে নিয়ে যায় শামসুল। পরে একটি সাদা স্ট্যাম্পে তার সই নিতে চায় তারা। রাজি না হওয়ায় শামসুলের লোকজন প্রকাশ্যে তাকে হেনস্থা করে। এ বিষয়ে এরই মধ্যে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। চট্টগ্রামে হঠাৎ করে দেখা দিয়েছে মাস্ক ও স্যানিটাইজারের সংকট। বিশেষ করে হাসপাতালগুলোর সামনে ফার্মেসি থেকে এসব সুরক্ষা সরঞ্জাম রীতিমতো উধাও। এ অবস্থায় অসাধু ব্যবসায়ীদের সতর্ক করেছেন সিটি মেয়র। করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে মাত্র, এরই মধ্যে এমন কৃত্রিম সংকটে বিস্মিত সাধারণ মানুষ। করোনা সংক্রমণ কিছুটা বৃদ্ধির পর ফার্মেসিতে মাস্ক ও স্যানিটাইজার সংকটের বিষয়টি কতটুকু সত্য তা দেখতে যাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফার্মেসিগুলোতে। ক্রেতা সেজে বেশ কিছু ফার্মেসি ঘুরে দেখা গেল ভালো মানের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার নেই। নিম্নমানের মাস্ক যা আছে সেগুলোর দামও বাড়তি। গেট হলে যারা আছে, যারা অন্য জিনিসপত্র দেয়, ওদেরকে বললো ওরা বলে মাস্ক নাই, ডিরেক্ট বলে মাস্ক নাই, আর অন্য কোনো ওদেরকে দেখাও যায় না। ওরা তো আসতেছে না, বলবো কাকে, আমরা বলার তো কেউ নাই। একই চিত্র আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনেও। হ্যান্ড স্যানিটাইজার দূরে থাক, মিলছে না জীবাণুনাশক হ্যাক্সিসোলো। স্যানিটাইজার কোম্পানি দিচ্ছে না, ওরা এখন বানানো শুরু করেনি, বাইরে থেকে ওভার রেটে কিনে আনতে তো সুযোগ খুঁজতেছে ভাই। বিক্রেতাদের দাবি, চাহিদা বৃদ্ধির পর এসব সুরক্ষা সরঞ্জামের সরবরাহ কমিয়ে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বাড়তি টাকা দিয়েও সরবরাহ পাচ্ছেন না। এগুলো তো আনঅ্যাভেলেবল, ডিরেক্ট এগুলো পাওয়াই যাচ্ছে না, আমরা কিনতে পারতেছি না, আমরা কিভাবে বিক্রি করব? এক্সিসল আমরা অর্ডার দিচ্ছি, কোম্পানি থেকে আসতেছে না। আর মাস্ক গেট হলে আরএফএল যেটা বেশি চলে বাংলাদেশ মানুষ খুঁজে আর কি, এটা না কোম্পানি দিতেছে না। আসলে যেখানে অভিযান চালানো দরকার ওখানে বক্তব্য দপ্তর বলেন যে কোনো সংস্থার লোক ওখানে যাচ্ছে না। পরিস্থিতি এখনো আগের মতো নয়। তার আগেই এমন কৃত্রিম সংকট ও মূল্য বৃদ্ধিতে বিস্মিত সাধারণ মানুষ। দোকানদার মানে কারো কারো দোকানে নাই, আবার কারো কারো দোকানে আছে, এরকম বলে। দামটা একটু বেশি, তো 10-20 টাকা বা বাড়তি, হয়তো আগে 120 টাকা 40, এটা আর কি। ছোটটা মানে নাই, পাওয়া যাচ্ছে না। এর মধ্যে মেডিকেল এলাকায় গিয়ে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করেছেন সিটি মেয়র। মাস্কের দাম বাড়িয়ে দিয়েছে, মাস্ক কমপ্লিটলি বাজার থেকে গায়েব করে দেওয়ার চিন্তা ভাবনা করছে, এবং যত ধরনের প্রিভেন্টিভ মেজার্স, এই যে গ্লাভস থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোশন, স্যানিটাইজার থেকে শুরু করে সব কিছু মার্কেট শর্ট হয়ে যাচ্ছে। অসাধু ব্যবসায়ীকে আমি এক বিন্দু ছাড় দিতে রাজি নই। আমরা জানি কে কোথায় কি রেখেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। চট্টগ্রাম শহরে অযত্ন অবহেলায় পড়ে থাকায় বাকুলিয়া স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু হয়েছে। সরেজমিনে মাঠের অবস্থা পরিদর্শন শেষে সংস্কার কাজ উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের রূপান্তরের ঘোষণা দেন তিনি। নগরী 41 ওয়ার্ডে খেলার মাঠ তৈরির প্রক্রিয়া চলছে বলেও জানান মেয়র। ফর্টিস গ্রুপের অর্থায়নে ও বাস্তবায়নে এই স্টেডিয়াম সংস্কার প্রকল্প উদ্বোধনের সময় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে 36 নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপির নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল সমাবেশ করেছে নেতাকর্মীরা। নিমতলা মোড় থেকে বেরিয়ে মিছিলটি ফকিরহাট সহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নবগঠিত কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির সোহেল ও সদস্য সচিব শাহজাহানের নেতৃত্বে মিছিলে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল পূর্ব সমাবেশে দলটির নেতারা দ্রুত জাতীয় নির্বাচন রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, সেই 31 দফা নিয়ে আমরা 36 নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে আমরা আমাদের কমিটি নিয়ে যাব এবং এই 31 দফায় যা যা কিছু আছে সম্পূর্ণ কিছু আমরা ডোর টু ডোর পৌঁছিয়ে দেব। এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।